অনেক কাল আগের কথা। প্রাচীন আরবের এক সমৃদ্ধ নগরীর উপকণ্ঠে, যেখানে মরুভূমির সোনালি বালি আর মরুদ্যানের সবুজ গাছের মিলন ঘটেছিল, সেখানে বাস করতেন এক সম্ভ্রান্ত ও দয়ালু ব্যবসায়ী। তার নাম ছিল ইসমাইল। ইসমাইল ছিলেন যেমন ধনী তেমনি দানশীল। তার সম্পদের কোনো কমতি ছিল না। দিনার আর দিরহামে তার সিঁদুক ভরা থাকত। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার মন। নগরের কোনো ফকির, মিসকিন বা ইতিম তার দরজা থেকে কখনো খালি হাতে ফিরত না। ইসমাইলের প্রথমা স্ত্রীর নাম ছিল খাদিজা। খাদিজা ছিলেন ঠিক তার স্বামীর মতোই পরহেজগার এবং দয়ালু। তাদের ঘর আলো করে জন্ম নিয়েছিল এক পুত্র সন্তান, নাম তারিক। মাশাআল্লাহ, তারিকের চেহারা যেমন ছিল নুরানি, তেমনি ছোটবেলা থেকেই তার অন্তরে গেঁথে গিয়েছিল পিতামাতার দয়ার গুণ। কিন্তু ভাগ্য সব সময় একরকম থাকে না। তারিকের বয়স যখন মাত্র 7 বছর, তখন এক ভয়ানক মহামারীতে খাদিজা ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি ইসমাইলের হাত ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার তারিককে আপনি দেখে রাখবেন, ও বড় একা হয়ে গেল, ওকে কখনো এতিমের কষ্ট বুঝতে দেবেন না। ইসমাইল অঝরে কেঁদেছিলেন এবং কথা দিয়েছিলেন। খাদিজার মৃত্যুর পর ইসমাইলের সংসার অগোছালো হয়ে পড়ে। আত্মীয় স্বজনের জোড়াজুড়িতে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রুকাইয়া। রুকাইয়া দেখতে রূপসী হলেও তার অন্তর ছিল অহংকার, লোভ আর হিংসায় ভরা। বিয়ের 1 বছর পর রুকাইয়ারও একটি ছেলে হলো। নাম রাখা হলো হাশেম। কিন্তু রুকাইয়া কখনো তারিককে নিজের সন্তানের মতো মেনে নিতে পারেনি। ইসমাইলের সামনে সে তারিকের সাথে খুব মিষ্টি ব্যবহার করত, কিন্তু ইসমাইল ব্যবসার কাজে ভিনদেশে গেলেই রুকাইয়ার আসল রূপ বেরিয়ে আসত। সে তারিককে দিয়ে বাড়ির চাকরের মতো কাজ করাত। দিন কাটতে লাগল, বছর ঘুরতে লাগল। তারিক আর হাশেম দুজনেই বড় হতে লাগল, কিন্তু তাদের জীবন ছিল আকাশ আর পাতালের মতো আলাদা। তারিক যখন একটু বড় হলো, তখন তার জীবনে নেমে এলো আরেক ভয়ানক অন্ধকার। ইসমাইলের এক বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়ার পথে ডাকাতদের কবলে পড়ে। তার সব সম্পদ, উট, রেশম আর মশলা লুটে নেয় ডাকাতরা। এই খবর শুনে ইসমাইল এমনভাবে ভেঙে পড়লেন যে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। হেকিমরা অনেক চেষ্টা করলেন, কিন্তু তার রোগ ছিল মনের। তিনি বুঝতে পারছিলেন তার সময় ফুরিয়ে এসেছে। মৃত্যুর আগে তিনি তারিককে কাছে ডাকলেন। তারিকের মাথায় হাত বুলিয়ে তিনি বললেন, বাবা তারিক, আমি তোমার জন্য কোনো সম্পদ রেখে যেতে পারলাম না, কিন্তু মনে রেখো, দানশীলতা এবং সততা হল মানুষের সবচেয়ে বড় সম্পদ। কখনো নিজের চেয়ে অভাবী কাউকে ফিরিয়ে দিও না। আল্লাহ কখনো তার নেক বান্দাদের একা ছাড়েন না। এই কথা বলেই ইসমাইল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পিতার মৃত্যুর পর তারিকের জীবনের শেষ প্রদীপটিও যেন নিভে গেল। রুকাইয়া এবার তার আসল রূপ সম্পূর্ণভাবে প্রকাশ করল। সে তারিককে মূল বাড়ি থেকে বের করে গোয়ালঘরের পাশে এক ভাঙা কুঠুরিতে থাকতে দিল। প্রতিদিন ভোরে তারিককে উঠে বাড়ির সমস্ত কাজ করতে হতো। কুয়ো থেকে পানি তোলা, উঠান ঝাড়ু দেওয়া, বাজার করা এবং দুপুরের কড়া রোদে মরুভূমির ধারে তাদের কয়েকটি ছাগল চড়াতে যাওয়া। দুপুরে যখন হাশেম দস্তরখানে বসে ভুনা গোস্ত, জাফরান মেশানো পোলাও, তাজা ফল আর ঠান্ডা শরবত খেত, তখন তারিকের থলেতে রুকাইয়া ছুঁড়ে দিত কয়েকদিনের বাসি শক্ত জবের রুটি আর একটুখানি লবণ। তারিক বেচারা সেই শক্ত রুটি পানিতে ভিজিয়ে খেত আর চোখের পানি ফেলত, কিন্তু সে কখনো কারো কাছে অভিযোগ করত না। সে তার পিতার কথাগুলো সবসময় বুকে আঁকড়ে রাখত। একদিন গ্রীষ্মের কাঠফাটা রোদ, মরুভূমির বাতাস যেন আগুনের হলকার মতো গায়ে লাগছিল। তারিক একটি খেজুর গাছের নিচে বসে হাঁপাচ্ছিল। তার সামনে রাখা সেই বাসি রুটি আর চামড়ার মোশকে সামান্য একটু পানি। তার নিজেরই খুব ক্ষুধা আর তৃষ্ণা পেয়েছিল। সে বিসমিল্লাহ বলে যেই রুটির টুকরো মুখে দিতে যাবে, ঠিক তখনই দেখল এক বৃদ্ধ মুসাফির লাঠিতে ভর দিয়ে কেঁপে কেঁপে তার দিকে এগিয়ে আসছেন। বৃদ্ধের কাপড় ধুলোয় মাখা, ঠোঁক দুটো তৃষ্ণায় ফেটে চৌচির, আর চোখ দুটো অন্ধ। বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বললেন, হে আল্লাহর বান্দা, আমি দূর দেশ থেকে এসেছি, পথ হারিয়ে ফেলেছি। 3 দিন ধরে আমার পেটে এক দানা খাবার নেই, এক ফোঁটা পানি নেই। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু পানি দাও, নইলে আমি এখানেই মারা যাব। তারিক নিজের মোশকের দিকে তাকালো। সেখানে যেটুকু পানি আছে তা দিয়ে তার নিজেরই তৃষ্ণা মিটবে না, আর এই রুটিটুকু না খেলে সে সন্ধ্যায় বাড়ি ফেরার শক্তি পাবে না। কিন্তু পিতার সেই কথাটি তার কানে বেজে উঠল, কখনো নিজের চেয়ে অভাবী কাউকে ফিরিয়ে দিও না।
তারিক এক মুহূর্ত আর ভাবল না। সে দৌড়ে গিয়ে বৃদ্ধকে ধরল, তাকে গাছের ছায়ায় বসালো, নিজের ভাগের শক্ত রুটিটুকু পানিতে ভিজিয়ে নরম করে বৃদ্ধের মুখে তুলে দিল। বৃদ্ধ যখন খাবার আর পানি খেলেন, তার চেহারায় যেন প্রাণ ফিরে এলো। তিনি তার অন্ধ চোখ তুলে আসমানের দিকে তাকালেন এবং দুহাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে তরুণ, তুমি আজ এক মুমূর্ষ মানুষের জীবন বাঁচালে। আল্লাহ তোমার এই দানের প্রতিদান দুনিয়া ও আখেরাতে বহু গুণে ফিরিয়ে দিন। তোমার কষ্টের দিন খুব দ্রুত শেষ হবে ইনশাআল্লাহ। বৃদ্ধ যখন দোয়া করছিলেন, ঠিক তখন আকাশ থেকে একটি বাজ পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে নিচে নেমে এলো। পাখিটির একটি ডানা রক্তাক্ত, হয়তো শিকারীর তীরে আহত হয়েছে। পাখিটি ব্যথায় ছটফট করছিল। তারিক তাড়াতাড়ি নিজের ছেঁড়া জামার কিছুটা অংশ ছিঁড়ে পাখিটার ডানায় বেঁধে দিল এবং তাকে পরম মমতায় বুকে জড়িয়ে রাখল। বৃদ্ধ মুসাফির যাওয়ার আগে তারিকের হাতে একটি ছোট কালো রঙের শুকনো বীজ দিয়ে বললেন, বাবা, এটা সাধারণ কোনো বীজ নয়। এটা তুমি তোমার ঘরের আঙিনায় পুঁতে দিও আর রোজ ফজরের পর এতে একটু পানি দিও। আল্লাহ চাইলে এই বীজ তোমার ভাগ্য বদলে দেবে। তারিক বীজটি নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বৃদ্ধকে বিদায় জানালো। সন্ধ্যায় বাড়ি ফিরে সে দেখল গোয়াল ঘরের পেছনে একটু ফাঁকা জায়গা আছে। সেখানে সে বিসমিল্লাহ বলে বীজটি পুঁতে দিল। দিন যেতে লাগল। তারিকের জীবনে কষ্টের কোনো কমতি হল না। রুকাইয়ার অত্যাচার দিন দিন বাড়তেই থাকল। হাশেম এখন যুবক হয়েছে। সে তার বন্ধুদের নিয়ে সারাদিন আমোদ প্রমোদ করে, শিকার করে আর টাকা ওড়ায়। আর তারিককে দেখলে উপহাস করে বলে, দেখো আমাদের বাড়ির মহান নবাব, ছেঁড়া কাপড় আর ময়লা গা, তুই তো আমাদের দাস হওয়ারও যোগ্য না। তারিক মাথা নিচু করে সব সহ্য করত। এরই মাঝে এক অদ্ভুত ঘটনা ঘটল। তারিক যে বীজটি পুঁতেছিল, সেখান থেকে মাত্র কয়েক মাসের মধ্যে এক বিশাল এবং অদ্ভুত সুন্দর গাছ গজিয়ে উঠল। এমন গাছ আরবের কেউ কখনো দেখেনি। গাছটির পাতাগুলো ছিল রূপার মতো চকচকে, আর তাতে ফল ধরল একেবারে সোনার মতো হলুদ রঙের। এই ফলের সুবাস এতই মিষ্টি ছিল যে পুরো বাড়ি সুগন্ধে ভরে যেত। সুবহানাল্লাহ, এই গাছের ফল সাধারণ ছিল না। তারিক যখন সারাদিন অমানুষিক পরিশ্রম করে ক্লান্ত হয়ে ফিরত, তখন সে ওই গাছ থেকে একটি ফল পেড়ে খেত। ফলটি মুখে দেওয়া মাত্রই তার সব ক্লান্তি, ক্ষুধা আর তৃষ্ণা জাদুর মতো উধাও হয়ে যেত। তার চেহারায় এক অদ্ভুত উজ্জ্বলতা আসতে শুরু করল। তারিকের গায়ের রং যেন ফেটে পড়ছিল। তার স্বাস্থ্যে এমন এক নুরানি ভাব এলো, যা দেখে শহরের বড় বড় রাজপুত্ররাও হার মানবে। একদিন রুকাইয়া আড়াল থেকে এই সব কিছু দেখে ফেলল। সে দেখল তারিক ওই গাছ থেকে একটি সোনার মতো ফল খাচ্ছে আর তার চেহারা চকচক করে উঠছে। রুকাইয়ার বুকে হিংসার আগুন জ্বলে উঠল। সে ভাবল, এই অনাথ ভিখারিটা আমার ছেলে হাশেমের চেয়ে বেশি সুন্দর হয়ে যাচ্ছে। এই জাদু গাছ ওর কাছে থাকলে ও তো একদিন আমাদের ছাপিয়ে যাবে। শয়তান রুকাইয়ার মাথায় এক ভয়ানক বুদ্ধি চাপিয়ে দিল। সে তার ভাই, যে কিনা একজন কালো জাদুকর ও প্রতারক ছিল, তাকে ডেকে আনল। জাদুকর এসে গাছটি দেখে বলল, এই গাছে ঐশ্বরিক রহমত আছে, একে সহজেই মারা যাবে না। তবে যদি তুমি ওই গাছের গোড়ায় বিষাক্ত সাপের বিষ এবং পচা রক্ত ঢেলে দাও, তবে গাছটি শুকিয়ে যাবে। রুকাইয়া ঠিক তাই করল। রাতের অন্ধকারে সে গাছের গোড়ায় বিষ ঢেলে দিল। পরদিন সকালে উঠে তারিক দেখল তার সাধের গাছটি শুকিয়ে কালো হয়ে গেছে, পাতাগুলো ঝরে পড়েছে। তারিকের বুক ফেটে কান্না এলো। সে গাছের গোড়ায় বসে অঝরে কাঁদতে লাগল। কিন্তু রুকাইয়ার ষড়যন্ত্র এখানেই শেষ হলো না। সে পুরো গ্রামে রটিয়ে দিল যে তারিক কালো জাদু করে এবং তার জাদুর কারণেই গ্রামে বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হচ্ছে। গ্রামের মানুষ যারা রুকাইয়ার কথায় প্ররোচিত হয়েছিল, তারা তারিকের ওপর ক্ষিপ্ত হয়ে উঠল। হাসেম এসে তারিকের কলার চেপে ধরল। তুই একটা জাদুকর, তুই আমাদের পরিবারকে ধ্বংস করতে চাস। আজ থেকে এই বাড়িতে, এই গ্রামে তোর কোনো জায়গা নেই। রুকাইয়া এবং হাশেম মিলে তারিককে বেদম প্রহার করল এবং এক ফোঁটা পানি বা খাবার না দিয়ে তাকে ধুলো মাখা অবস্থায় মরুভূমির দিকে তাড়িয়ে দিল।
যাও, গিয়ে ওই শকুনের খাবার হ, আর কোনোদিন এই গ্রামে পা রাখতি না। রুকাইয়া চিৎকার করে বলল। তারিক রক্তাক্ত, ক্ষতবিক্ষত শরীরে টলটলে অজানা গন্তব্যের দিকে হাঁটতে শুরু করল। তার সামনে বিশাল অনন্ত মরুভূমি, মাথার ওপর জ্বলন্ত সূর্য, পায়ের নিচে উত্তপ্ত বালি যেন আগুনের কয়লা। তারিকের চোখে পানি, কিন্তু সেই পানিও যেন গরমে শুকিয়ে যাচ্ছিল। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। তারিক দিক হারিয়ে ফেলেছে। তার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, গলা শুকিয়ে কাঠ। সে বালির ওপর আছড়ে পড়ল। তার মনে হলো মৃত্যু আর খুব বেশি দূরে নেই। সে আসমানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমি তো কখনো কারো ক্ষতি করিনি। আমি কি দানশীলতার এই প্রতিদান পেলাম? হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন। আমাকে আমার পিতামাতার কাছে নিয়ে চলুন। তারিক চোখ বন্ধ করে ফেলল। ঠিক সেই মুহূর্তে আকাশে এক সুপরিচিত ডানা ঝাপটানোর আওয়াজ শোনা গেল। তারিক কষ্টে চোখ খুলে দেখল সেই বাজ পাখিটি। হ্যাঁ, সেই বাজ পাখিটি, যাকে সে নিজের ছেঁড়া কাপড় দিয়ে বেঁধে সুস্থ করেছিল। বাজ পাখিটির ঠোঁটে একটি ভেজা সবুজ পাতা। পাখিটি পাতাটি তারিকের ফেটে যাওয়া ঠোঁটের ওপর ফেলে দিল। পাতার ভেতরের কয়েক ফোঁটা ঠান্ডা পানি তারিকের গলায় যেতেই তার দেহে সামান্য শক্তি ফিরে এলো। পাখিটি তারিকের মাথার ওপর উড়তে লাগল এবং একটু এগিয়ে গিয়ে নিচে নামতে লাগল, যেন তারিককে তার পিছু পিছু আসতে বলছে। তারিক সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালো এবং পাখিটির দেখানো পথে এগোতে লাগল। বেশ কিছু দূর যাওয়ার পর সে দেখল দুটি বিশাল পাহাড়ের মাঝখানে একটি লুকানো উপত্যকা। সুবহান আল্লাহ! সেখানে এক চোখ জুড়ানো মরুদ্যান, স্ফটিকের মতো পরিষ্কার এক বিশাল ঝর্ণা বয়ে চলেছে। চারপাশে সারি সারি খেজুর, ডালিম আর আঁজির গাছ। তারিক ছুটে গিয়ে ঝর্ণার পানিতে মুখ রাখল। এই পানি যেন জান্নাতের পানি, মিষ্টি এবং শীতল। পেট ভরে পানি পান করে এবং তাজা ফল খেয়ে তারিকের জীবন রক্ষা পেল। সে ঝর্ণার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের পাদদেশের একটি গুহার সন্ধান পেল। গুহার ভেতরে ঢুকতেই তার চোখ কপালে ওঠার জোগাড়। গুহাটি কোনো সাধারণ গুহা ছিল না। এটি ছিল প্রাচীন যুগের কোনো এক মহান বাদশাহের গোপন ভাণ্ডার। চারদিকে থরে থরে সাজানো মোহর, মণিমুক্তা, হীরা, জহরত আর স্বর্ণমুদ্রা। তারিক বুঝতে পারল আল্লাহ তার দানশীলতা এবং সবরের জন্য তাকে এই বিশাল নিয়ামত দান করেছেন। সে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু তারিক সেই সম্পদের মোহে অন্ধ হল না। সে জানত সম্পদ আল্লাহর আমানত। সে সেই সম্পদ ব্যবহার করে ওই মরুদ্যানকে এক সুন্দর নগরীতে রূপান্তর করার সিদ্ধান্ত নিল। সে দূর দূরান্ত থেকে শ্রমিক ডাকল, কারিগর আনল। কয়েক বছরের মধ্যে সেখানে গড়ে উঠল এক চোখ ধাঁধানো শহর, যার নাম দেওয়া হল মদিনাতুল কারাম বা দয়ার শহর। এই শহরে সে বিশাল বিশাল সরাইখানা, হাসপাতাল এবং মাদ্রাসা তৈরি করল। নিয়ম করে দেওয়া হলো যে এই শহরে যেই আসুক না কেন তাকে 3 দিন বিনামূল্যে রাজকীয় মেহমানবাড়ি করা হবে। কোনো অভাবী মানুষ এই শহর থেকে খালি হাতে ফিরত না। চারদিকে দানশীল তারিকের নাম ছড়িয়ে পড়ল। আরবের প্রতিটি কোণায় তারিকের মহানুভবতার গল্প মানুষের মুখে মুখে ফিরতে লাগল। ওদিকে তারিকের সৎমা রুকাইয়া এবং সৎ ভাই হাশেমের জীবনে নেমে এসেছিল আল্লাহর গজব। তারিককে বের করে দেওয়ার কয়েক বছর পরই তাদের গ্রামে এক ভয়ানক খরা দেখা দেয়। ফসল পুড়ে ছাই হয়ে যায়। হাশেম তার বন্ধুদের পাল্লায় পড়ে জুয়ার নেশায় মত্ত হয়ে সব সম্পদ উড়িয়ে দেয়। রুকাইয়ার ভাই জাদুকরও তাদের সমস্ত টাকা পয়সা চুরি করে পালিয়ে যায়। এক সময়ে দুর্দান্ত প্রতাপশালী রুকাইয়া এবং অহংকারী হাশেম এখন পথের ভিখারি। তাদের পরনে শতছিন্ন কাপড়, পেটে চরম ক্ষুধা। খাদ্যের সন্ধানে ঘুরতে ঘুরতে তারা লোকমুখে মদিনাতুল করাম শহরের কথা শুনল। তারা শুনল সেখানকার আমির অত্যন্ত দয়ালু। তিনি সবাইকে খাবার ও আশ্রয় দেন। রুকাইয়া আর হাশেম লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কয়েক মাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই শহরে এসে পৌঁছাল। শহরের বিশাল তোরণ আর রাজপ্রাসাদ দেখে তাদের চোখ ধাঁধিয়ে গেল। তারা রাজপ্রাসাদের সামনে গিয়ে ভিক্ষার জন্য হাত পাতল। সেই সময় আমির তারিক তার বারান্দায় দাঁড়িয়ে গরিবদের মাঝে স্বর্ণমুদ্রা এবং খাবার বিতরণ করছিলেন। তার পরনে রেশমি রাজকীয় পোশাক, মাথায় পাগড়ি। তারিক নিচে তাকিয়ে ওই 2 ভিখারিকে দেখতে পেল।
এত বছর পার হলেও সে এক মুহূর্তেই চিনে ফেলল তার সৎমা আর ভাইকে। তার বুকের ভেতরটা একবার মোচড় দিয়ে উঠল। অতীত জীবনের সেই ভয়ানক কষ্ট, চাবুকের আঘাত, বিষ মেশানো গাছ আর তেপান্তর মরুভূমিতে ফেলে আসার স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। সে চাইলে এখনই প্রহরীদের হুকুম দিয়ে তাদের কারাগারে নিক্ষেপ করতে পারে, কিংবা কুকুরের মতো তাড়িয়ে দিতে পারে। কিন্তু তারিকের কানে আবার বেজে উঠল তার পিতার সেই শেষ কথাগুলো, কখনো নিজের চেয়ে অভাবী কাউকে ফিরিয়ে দিও না। তারিক প্রহরীদের নির্দেশ দিল ওই দুজন ভিখারিকে সসম্মানে প্রাসাদের ভেতরে নিয়ে আসতে। রুকাইয়া এবং হাশেম ভয়ে ভয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করল। তারা ভাবল হয়তো আমির তাদের কোনো অপরাধের শাস্তি দেবেন। তারিক নিজের সিংহাসন থেকে নেমে তাদের সামনে এসে দাঁড়াল। সে তাদের জন্য রাজকীয় দস্তরখান বিছাতে বলল। হাশেম আর রুকাইয়া ক্ষুধার জ্বালায় পাগলের মতো ভুনা গোস্ত, পোলাও আর ফলমূল খেতে লাগল। খাওয়া শেষ হলে তারিক খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমরা কোথা থেকে এসেছ? তোমাদের এই অবস্থা কিভাবে হলো? রুকাইয়া কাঁদতে কাঁদতে বলল, হে দয়ালু আমির, আমরা অনেক দূর থেকে এসেছি। একসময় আমাদের অনেক সম্পদ ছিল, কিন্তু আমি এক মহাপাপ করেছিলাম। আমি আমার এতিম সৎ ছেলেকে অমানসিক নির্যাতন করে মরুভূমিতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। আল্লাহর গজবে আজ আমার এই পরিণতি। আমি জানি না আমার সেই সোনার টুকরো ছেলেটা আজ কোথায় আছে, বেঁচে আছে নাকি মরে গেছে। যদি সে বেঁচে থাকত তবে আজ হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। তারিকের চোখ পানিতে ভরে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার রাজকীয় পাগড়িটা মাথা থেকে নামিয়ে রাখল এবং বলল, মা, ভালোভাবে আমার দিকে তাকান। আমি সেই তারিক, যাকে আপনারা মরুভূমিতে মৃত্যুর জন্য তাড়িয়ে দিয়েছিলেন। কথাটি শোনা মাত্রই রুকাইয়া এবং হাশেমের মাথায় যেন বাজ পড়ল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। হাশেম তারিকের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে পশুর মতো আচরণ করেছি। তুই চাইলে আজ আমার গর্দান কেটে ফেলতে পারিস, আমার কোনো অভিযোগ থাকবে না। রুকাইয়াও অঝরে কাঁদতে লাগল এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে এবং তারিকের কাছে ক্ষমা চাইল। তারিক তার ভাইকে মাটি থেকে টেনে তুলল এবং বুকে জড়িয়ে ধরে বলল, ভাই, আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। প্রতিশোধ নেওয়া তো শয়তানের কাজ, আর ক্ষমা করা হলো নবীদের শিক্ষা। তোমরা আজ থেকে আমার এই প্রাসাদেই থাকবে। তোমাদের কোনো কিছুর অভাব হবে না। তারিকের এই অভাবনীয় ক্ষমা এবং দানশীলতার গল্প বাতাসের বেগে পৌঁছে গেল খোদ বাগদাদের খলিফার দরবারে। খলিফা তারিকের আতিথেয়তা, তার শহরের সৌন্দর্য এবং তার উন্নত চরিত্র দেখে অভিভূত হলেন। খলিফা তারিককে কাছে দেখে বললেন, হে তারিক, তোমার সম্পদ হয়তো প্রাচীন রাজাদের, কিন্তু তোমার হৃদয় হল নবীদের মতো। তোমার মতো একজন সৎ এবং দানশীল যুবকের হাতেই আমি আমার সবচেয়ে আদরের কন্যা, রাজকন্যা ফাতেমার হাত তুলে দিতে চাই। তুমি কি রাজি? তারিক মাথা নিচু করে বিনীতভাবে খলিফার প্রস্তাব গ্রহণ করল। পুরো রাজ্যে উৎসবের ঢল নামল। 40 দিন 40 রাত ধরে চলল রাজকীয় বিয়ের অনুষ্ঠান। হাজার হাজার উট, দুম্বা কোরবানি করে গরিব দুঃখীদের খাওয়ানো হলো। রুকাইয়া এবং হাশেম তাদের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ বদলে গিয়েছিল। তারা তারিকের কাজে সাহায্য করতে লাগল এবং নিজেদের বাকি জীবন আল্লাহর ইবাদত ও গরিবদের সেবায় কাটিয়ে দিল। আর তারিক, সেই ছেলেটি যে একদিন একটুকরো শুকনো রুটি আর একটু লবণের জন্য কাঁদত, যে নিজের জীবন বিপন্ন করে এক অন্ধ মুসাফির আর এক আহত পাখিকে সাহায্য করেছিল, সে আজ এক বিশাল সাম্রাজ্যের অধিপতি, এক পরম সুন্দরী রাজকন্যার স্বামী। তারিক যখনই প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে তার সাজানো শহরের দিকে তাকাত, তখন তার মনে পড়ত সেই বৃদ্ধ মুসাফিরের দোয়ার কথা, বাজপাখি নিয়ে আসা সেই পাতার কথা, আর তার পিতার সেই অমূল্য উপদেশের কথা। সে মুচকি হাসত এবং আসমানের দিকে তাকিয়ে বলত, সুবহান আল্লাহ, আল্লাহ কখনো দানশীলকে নিরাশ করেন না। নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। প্রিয় পাঠক, এই হলো দানশীলতা এবং ক্ষমার এমন এক গল্প যা যুগে যুগে মানুষকে শিক্ষা দেয় যে সৎ পথে থেকে কেউ যদি নিঃস্বার্থভাবে দান করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। প্রতিশোধের চেয়ে ক্ষমার শক্তি অনেক বেশি, আর ভালোবাসাই হলো পৃথিবীর সবচেয়ে বড় জাদু।